মুসা আলাইহিস সালাম আবার তিনি বলতেছেন আমার ভুল হয়ে গেছে। আর শুনে রাখেন, এরপর যদি আমি ভুল করি, আমি যদি আপনার প্রশ্ন করি, তাইলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। এটাই হলো আমার আপনার মধ্যে চূড়ান্ত ফয়সালা। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, এটাই হলো চূড়ান্ত বিষয়। এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি, তাইলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাকামা আহলাহা ফাআবাওয়া ইয়াযইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানqadda ফাকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাওয়ীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। হযরত খিজির আলাইহিস সালাম বলে, ঠিক আছে, এটা কিন্তু চূড়ান্ত ফয়সালা। এরপর যদি কোনো কথা বলো, তাহলে কিন্তু আমার সাথে তোমার নিব না। এই বলে তারা আবার সামনের দিকে চলতে শুরু করলেন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাকামা আহলাহা ফাআবাউ আন ইউযইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানqadda ফাকামা। সামনের দিকে আবার চলতে শুরু করলেন। চলতে চলতে তারা একটা এলাকার মধ্যে গেলেন। এলাকায় গিয়ে তাদের কাছে খিজির আলাইহিস সালাম মেহমানদারি কামনা করলেন যে আমাদের ক্ষুধা লেগেছে, কিছু খাবার খাওয়াই, মানে খাবার টাবার আছে, কিছু খাওয়াইবে আমাদের অনেক ক্ষুধা লেগেছে। ফাআবাউ আন ইউযইফুহুমা, এলাকার জনগণ সাথে সাথে বলতে, না আমরা তোমাদেরকে চিনি না, কিসের তোমাদের মেহমানদারি করব। ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানqadda ফাকামা। তারা মেহমানদারির কথা অস্বীকার করলে, তারা এলাকার সামনের দিকে চলতে শুরু করলে, সামনে গিয়ে দেখেন একটা দেয়াল বাঁকা হয়ে রয়েছে। একটা দেয়াল কি হয়েছে? বাঁকা হয়ে রয়েছে। فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقاما। হযরত খিজির আলাইহিস সালাম এই বাঁকা দেয়ালটাকে আইয়ানqadda ফাআকামা, এই বাঁকা দেয়ালটাকে তিনি সোজা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। قال لو شئت لاتخذت عليه أجرا قال لو شئت لاتخذت عليه أجرا। হযরত মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে বসলেন, ও খিজির আলাইহিস সালাম, যে এলাকার মানুষ আপনার মেহমানদারি করলো না, আপনাকে সম্মান করলো না, যে এলাকার মানুষগুলা আপনি তাদের কাছে মেহমানদারি কামনা করেছিলেন, তারা সাথে সাথে অস্বীকার করলো, আর তাদের এলাকার একটা দেয়ালকে আপনি সোজা করে দিলেন, তাদের থেকে পারিশ্রমিক গ্রহণ করলেন না, কারণটা কি? قال لو شئت لاتخذت عليه أجرا। আরে মিয়া, কোনো পারিশ্রমিক গ্রহণ করলেন না কেন? এই যে কাজ করছেন, কাজের বিনিময়ে তাদের কাছ থেকে, এই কাজ যে করলেন, কাজের বিনিময়ে তো আপনি তাদের থেকে মেহমানদারি গ্রহণ করতে পারতেন বা পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। قال هذا فراق بيني وبينك قال هذا فراق بيني وبينك। খিজির আলাইহিস সালাম বলতেছেন, ও মুসা, মনে আছে কথা, তুমি কিন্তু এটা চূড়ান্ত ফয়সালা দিয়েছিলে। এরপর যদি তুমি প্রশ্ন করো, তাহলে বলছো যে আর তোমাকে আমার সাথে আর রাখবো না, এই চূড়ান্ত ফয়সালা দিয়েছিলি, আর এখন থেকে চূড়ান্ত ফয়সালা, এখন থেকে তুমি আর আমার সাথে সফর করতে পারবা না। قال هذا فراق بيني وبينك। তোমার সাথে আমি আর সফর করবো না, তোমাকে সঙ্গী হিসেবে নিয়ে আর সফর করতে পারবো না, এখান থেকে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। সাউনাব্বিউকা বিতাওয়ীলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আর শুনে রাখো, ওই যে তিনটা ঘটনা ঘটলো, এই যে ঘটনাগুলো ঘটলো, এই প্রত্যেকটার ব্যাখ্যা আমি তোমায় দিচ্ছি, তুমি সুন্দর মতো প্রত্যেকটার ব্যাখ্যা শুনে যাবে। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন
সাফিনাতিন ওয়াসবা। এ মুসা শুনো, ওই যে দেখছো কুড়াল দিয়ে নৌকাকে আমি ছিদ্র করে দিয়েছিলাম, কেন জানো নি? ওই নৌকাটা ওই এলাকার কয়েকজন দরিদ্র ব্যক্তির ছিল। তারা ওই নদীতে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করে জীবন পরিচালনা করত। তাদের এলাকার মধ্যে একজন নেতা ছিল, বাদশা ছিল, খুব জালেম বাদশা। ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন ওয়াসবা। ওই জালেম বাদশা যদি কোনো সুন্দর নৌকা দেখতো, ভালো কোন নৌকা দেখতো, সাথে সাথে সে জোর জবরদস্তি কইরা ওই নৌকাগুলা তার অধীনে নিয়ে যাইত। ফারাতু আন আইবাহা, তাই আমি ইচ্ছা করলাম ওই নৌকাটাকে দোষী করে দিতে, ওই নৌকাটাকে ত্রুটিযুক্ত করে দিতে। যদি ত্রুটিযুক্ত দেখে তাহলে ওই বাদশা আর এই নৌকাটাকে নিতে রাজি হবে না। أما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا. وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا. হে মুসা, ওই যে দেখছো একটু শিশু সন্তানকে হত্যা করেছিলাম, কেন করেছি জানো নি? أما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا. এই শিশু সন্তানের পিতামাতা ছিল খুব নেককার, মুমিনাইন ফাখশিনা, তারা ঈমানদার ছিল, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব ভয় করত, তারা পরহেজগার ছিল। এই সন্তানটি বড় হয়ে কাফের হইতো, কাফের হওয়ার পর এই সন্তানটি তার পিতামাতাকে কাফের হওয়ার জন্য বাধ্য করত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন ছোট থেকেই যেন তাকে হত্যা করে দেওয়া হয়। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما خيرا منه زكاة وأقرب رحما. আর আমি ইচ্ছা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাদনা আইয়ুবদিলাহুমা খায়রাম মিনহু, এই সন্তানের চাইতে উত্তম সন্তান তাদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ফারাদনা আইয়ুবদিলাহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন যে আমি এই সন্তানের চাইতে এই পিতামাতাদেরকে আরো উত্তম সন্তান দান করব, যে নেককার হবে, পরহেজগার হবে, ঈমানদার হবে, পিতামাতাকে ভালো কাজের আদেশ করবে। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك. এ মুসা, ওই দেখছো একটা পাকা দেয়ালকে সুদা করে দিয়েছি, কেন জানি? ওই এলাকার একজন ব্যক্তি ছিল, তার নেককার ব্যক্তি, তার দুজন সন্তান আছে, 3 সন্তান। ওই দেয়ালের নিচে তাদের পিতার, নেককার পিতার অনেক ধন সম্পদ এই সন্তানদের জন্য গোপন করে রাখা গেছিল। এখন যদি এই দেয়ালটাকে সোজা না করে দেওয়া হয় তাইলে ওই এতিম সন্তানদের ধন সম্পদ গুলা মানুষ চুরি করে নিয়ে যাবে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري. দেয়ালের নিচে ওই এতিম সন্তানদের ধন সম্পদ ছিল,
হবে, তাদের যখন বুদ্ধি শুদ্ধি হবে, তখন আল্লাহর আদেশ অনুযায়ী তাদের সম্পদ তারা নিয়ে নিবে। রহমাতাম মির রাব্বিক, হযরত খিজর আলাইহিস সালাম বলতেছেন, হে মূসা, এগুলো সব তোমার আল্লাহর রবের পক্ষ থেকে দয়া। ওয়ামা ফালতুহু আন আমরি, এই যে তিনটা ঘটনা ঘটাইলাম, একটাও আমার মন থেকে করি নাই, একটাও আমি নিজের মন গড়া ভাবে করি নাই। ওয়ামা ফালতুহু আন আমরি, সব হলো তোমার আল্লাহর দয়া, আল্লাহর আদেশ আমার উপর নাযিল করেছেন এই ঘটনাগুলো করার জন্য। আমি নিজে কোনো কিছু নিজের ইচ্ছা মতো করি নাই, সব আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ যা আদেশ করেছেন আমি তাই করেছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক ঘটনা ঘটান, যেই ঘটনার মধ্যে অনেক নিগূঢ় রহস্য নিহিত থাকে, যেগুলো আমরা বুঝতে পারি না, আমাদের বোঝার শক্তি নাই, সেই শক্তি আল্লাহ দান করেন নাই। আমরা হয়তো কিতাব যে শিশু সন্তান যে কাফের হইব, তাহলে তো আল্লাহ ইচ্ছা করলে না দিয়া নেক্সট সন্তান দিত, আমরা ওই বুঝতে করতাম না। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ঘটনা রয়েছে এগুলোর মধ্যে আল্লাহর অনেক রহস্য নিহিত থাকে। ওয়া মূসা আল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন, ওয়া মূসা আল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন, ওয়া মূসা আল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালুন। ওয়া মূসা আল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন, ওয়া মূসা আল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালুন। শায়ের বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জমানায় দুই মূসাকে প্রেরণ করেছেন। এক মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরম শত্রু ফেরাউনের মাধ্যমে লালন পালন করেছেন। আরেক মূসা যার নাম হলো সামিরী, তাকে গর্তের মধ্যে আল্লাহর নিকটতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লালন পালন করেছেন। যে মূসা আল্লাহর চরম শত্রু ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, সে বড় হয়ে আল্লাহর নবী হিসেবে আখ্যায়িত হয়ে গিয়েছেন। আরেক মূসা যার নাম হলো সামিরী, যে ফেরেশতার মাধ্যমে লালিত পালিত হয়েছেন, সে বড় হয়ে আল্লাহর নাফরমান, আল্লাহর চরম শত্রু হিসেবে আখ্যায়িত হয়েছে। এই সামিরীর মাধ্যমে গরুর পূজার সূচনা হয়েছিল। এই যে সামিরী, এর মাধ্যমে কি হয়েছিল? গরুর পূজার সূচনা হয়েছিল। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন, ভাই হারুন আলাইহিস সালামকে উম্মতদেরকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এদিক দিয়ে এই সামিরী নামক মূসা সে আপনার গরুর পূজার সূচনা করে দিয়েছে। ও দোস্ত বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি আছে, এই সৃষ্টির উদ্দেশ্য আমরা বলতে পারবো না। আল্লাহ কাকে কেন বানান, কেন সৃষ্টি করেছেন, এগুলার নিগূঢ় রহস্য আমরা জানি না। এগুলার রহস্য একমাত্র আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনে যা ঘটান, যেই সমস্ত বিষয়গুলো আমার আপনার জীবনে আসে, ওইগুলাকে আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন, রেজা বিল কাজা, আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, আল্লাহর সিদ্ধান্তকে আমার আপনার বিশ্বাস করতে হবে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি কোথায় থাকবো, কোন স্থানে বসবাস করব? আমি কি টেঙ্গারচরের অধিবাসী হব? আমার গ্রাম কি সোনারগাঁয়ে হবে, না পাকিস্তানে হবে,
নাফরমানি হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 40,000 বছর আগে সব নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলতেন না? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি আপনি কোন এলাকায় বসবাস করব, কোথায় আমার জন্ম হবে, কোথায় কি হবে না হবে, আবার মরার পর কোন কবরস্থানে দাফন কাফন হবে, কোথায় আমি মরব, কোথায় আমাকে কবরস্থ করা হবে, এই সব আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লুন ফি কিতাবিন মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 40,000 বছর আগে সব নির্ধারিত করে রেখেছেন। সুতরাং বোঝা গেল আমার আপনার জীবনে যত ঘটনা ঘটবে, যা আল্লাহ সিদ্ধান্ত করেছেন তাই ঘটবে, শুধু শুধু লাফালাফি করে আর কোনো লাভ নাই। আমি আপনি অনেক অর্থ সম্পদ ওয়ালার জন্য কত চেষ্টা করি, কত কিছু করি, কত মেহনত করি, যতই মেহনত করা হয়, যদি আমার আপনার কপালে এই বিষয়গুলা কোটিপতি হওয়া, ধন সম্পদ ওয়ালা হওয়া, এগুলো যদি আল্লাহ আমার আপনার জীবনে লিপিবদ্ধ করে না রাখেন, তাহলে শত চেষ্টার পরেও আমি আপনি অর্থ সম্পদ ওয়ালা হতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم وارض بما قسم الله لك تكن أغنى الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1000 বছর আগে বলে গিয়েছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে যে সমস্ত ঘটনা ঘটবে, এই যে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, যারা এই সিদ্ধান্তের উপর অটল থাকতে পারবা, আল্লাহ সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারবা, ওই ব্যক্তিটাই জীবনে সুখী হতে পারবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস, যারা আল্লাহর সিদ্ধান্তকে মনে প্রাণে বিশ্বাস করবে, মনে প্রাণে মেনে নিতে পারবে, আল্লাহ তিনি বলতেছেন তার মতো সুখী এই দুনিয়াতে আর কেউ হতে পারবে না। কারণ তার থেকে কোনো জিনিস হারিয়ে গেলে, কোনো জিনিস ছুটে গেলে, মোবাইল হারিয়ে গেলে, অনেক কিছু হারিয়ে যেতে পারে, তখন ওই ব্যক্তিটার আর কোনো কষ্ট লাগবে না, মনের মধ্যে আফসোস আসবে না, আর অভিযোগ আসবে না, আল্লাহ কামনা করলো কি, আল্লাহ মোবাইল হারাই দিল, এই করলো সেই করলো, এই মুসিবত দান করলো, সেই মুসিবত দান করলো, এই সমস্ত কথা আর সে বলবে না। বরং যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিবে, সে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে এই ঘটনা ঘটবে, এটা আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন। কুল্লুন ফি কিতাবিন মুবিন, আমার জীবনে এই সমস্ত ঘটনা ঘটবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন। এটা আমি আপনি যদি বিশ্বাস করি, তখন আপনার আমার মনের মধ্যে আর কোনো আফসোস আর অভিযোগ জাগবে না। জাগবে অভিযোগ? আমি আপনি যদি কি করতে পারি, এই আল্লাহর যেই বন্টন আর রিজক মাকসুমুন, রিজিক এগুলো সব কি বন্টিত, সব বন্টন করে রেখেছেন। হ্যাঁ, যদি বন্টনই করে রাখেন, তাহলে আমি আপনি এত মারামারি কাটাকাটি হানাহানি করার কি প্রয়োজন? কোন প্রয়োজনই নেই। আমরা ছোটবেলা মক্তবে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ছোটবেলা যারা মক্তবে গেছেন, মাদ্রাসায় তো পড়ছেন, তারা তো পারেনি। যারা মক্তবে গিয়েছিলাম, সকালবেলা মক্তবের উস্তাদ পড়াইছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এই পড়া পড়েছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস এনেছি, কিতাবের উপর বিশ্বাস এনেছি, আল্লাহর যত রাসূল আছে, ফেরেশতা আছে, সবার উপর বিশ্বাস স্থাপন করেছি।
করেছি, আবার এর উপর বিশ্বাস স্থাপন করেছি এই তাকদীরের ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই তাকদীরের ভালো মন্দ যা হবে তা আল্লাহর পক্ষ থেকে হবে, এই কথার উপর আমরা বিশ্বাস এনেছি। সুতরাং যদি এই কথার উপর বিশ্বাস এনে থাকি, তাহলে কোনো জিনিস যদি জীবন থেকে ছুটে যায়, কোনো জিনিস যদি জীবন থেকে হারায় যায়, তাহলে এত আফসোস আর অভিযোগ কেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু কি করছেন? আজ থেকেই, পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন যে আমি আপনি কোথায় থাকবো, কোথায় কি করবো না করবো, সব আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আর যদি আমরা আল্লাহ এই সিদ্ধান্তকে না মানি, মানতে রাজি না হই, আল্লাহ এটা কেন করলো? ও বন্ধু, আমরা কিন্তু এই দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমাদেরকে কবর জগতে যেতে হবে। শুধু কবর জগতে গেলে শেষ এমনটা না, এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর জগতে যাওয়ার পর আমাকে আপনাকে আবার আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাবেন। এখন বলতে পারেন আল্লাহ কিভাবে মানুষ, মৃত মানুষ, এগুলোকে আল্লাহ কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নং পারার 2 নং পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওলাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, ও গো পরওয়ারদিগার, ও আল্লাহ, আপনি বলতেছেন মৃত মানুষগুলোকে আপনি পুনরায় নাকি জীবিত কইরা আপনার কাঠ গড়ায় দাঁড় করাবেন। আল্লাহ গো, আপনি মৃত মানুষগুলো কিভাবে জীবিত করবেন এটা আমি সচক্ষে দেখতে চাই। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আপনি মৃত জিনিসকে কিভাবে জীবিত করবেন এটা আমারে সচক্ষে দেখান। ক্বালা আওলাম তুমিন ক্বালা আওলাম তুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, তুমি কি আমার কথাটারে বিশ্বাস করলা না নাকি? আমি আল্লাহ হইয়া যে বলছি মৃত জিনিসকে জীবিত করুন, এই বিষয়টাকে তুমি বিশ্বাস করো না নাকি? قال بلى ولكن ليطمئن قلبي قال بلى ولكن ليطمئن قلبي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওগো পরওয়ারদিগার, আমি তো বিশ্বাস করি তোমার কথা, কিন্তু বিষয়টা যদি নিজ চোখে দেখি, সচক্ষে দেখি, তাইলে আমার মনের মধ্যে একটা শান্তি আসবে, প্রশান্তি অনুভব করব। দেখবেন আমরা সকলেই জানি অমুক এলাকা আছে, বা ধরেন বাইতুল্লাহ আছে, আছে না? সৌদি আরবের মধ্যে কি আছে? বাইতুল্লাহ আছে, কাবা ঘর, আল্লাহর ঘর রয়েছে। সবাই আমরা না গেছি যারা, সবাই জানি, বা গেছি যারা তারাও জানি, তো যারা যাই নাই তাদের কাছে বিষয়টা নতুন না। আমরা শুনতেছি যে কাবা ঘর আছে, এটা সবাই জানি, কিন্তু এটা বিশ্বাস করি আল্লাহর ঘর এটা। কিন্তু যখন বাইতুল্লাহ গিয়া যখন তওয়াফ করা হয়, সচক্ষে যখন কাবা ঘরকে আমি আপনি দেখতে পারি, তখন মনের মধ্যে একটা আরেকটু অন্যরকম
কিন্তু আল্লাহ কত সুন্দর ঘর রয়েছে, তখন তার মনের মধ্যে একটা প্রশান্তি আসে এবং ঈমানটা তার আরো তাজা হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওইরকম প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহ, ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, ওগো পরওয়ারদিগার, আমি তো আপনার কথা বিশ্বাস করেছি, কিন্তু মনের প্রশান্তির জন্য, মনের একটা অভাব শেষ করার জন্য, মনের একটা তামান্না পূরণ করার জন্য আপনার কাছে আমি এই বিষয়টা সচক্ষে দেখার জন্য আবেদন করেছি। قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, তুমি কি বিষয়টা সচক্ষে দেখতে চাও? হ্যাঁ আমার মাবুদ, আমি দেখতে চাই। যদি এই বিষয়টা তুমি সচক্ষে দেখতে চাও, তাহলে তোমাকে কি কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, তারপর বিষয়টা দেখতে যাই। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। ও ইব্রাহিম শুনো, কাজ হলো চারটা পাখি তুমি ধরবা। তাফসীরে জালালের মধ্যে আসছে চারটা পাখি হলো, একটা পাখি হলো ময়ূর, আরেকটা পাখি হলো কাক, আরেকটা পাখি হলো শকুন, আরেকটা পাখি হলো মোরগ। এই চারটা পাখি তুমি ধরবা, ধরার পর এই চারটা পাখিকে তুমি তোমার নিজের কাছে পোষ মানিয়ে নিবা। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। এই চারটা পাখি ধইরা জবাই করার পর চারটা পাখির গোশতগুলা টুকরো 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 করে এগুলাকে একসাথে, যেমন আমরা কুরবানির সময় সকল গোশতগুলাকে করি, সবগুলাকে মিশ্রণ করি, হাড্ডি মানে সব মিশ্রণ করি, ঠিক অনুরূপ ভাবে সবগুলা গোশত একসাথে মিশ্রণ করবা। মিশ্রণ করে তোমার এলাকার যে চারটা পাহাড় আছে, ওই চারটা পাহাড়ের মধ্যে এই গোশতগুলা টুকরো টুকরো করে চারটা ভাগ হইয়া চারটা পাহাড়ের মধ্যে রাখবা, আর চারটা পাখির মাথা তোমার কাছে রাখবা। তুমি যখন যেই পাখির দিকে ওই গোশতগুলা টুকরাগুলো আসতে বলবা, দেখবা ওই গোশতের টুকরাগুলা ওই মাথার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহর আদেশ মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরে টুকরো টুকরো করে তিনি চারটা অংশকে চার পাহাড়ের মধ্যে রাখছেন, আর পাখির মাথাগুলা তার কাছে রাখছেন। যখন মুরগের অংশকে ডাকেন তখন ওই পাহাড় থেকে বিচ্ছিন্নভাবে ওই পাহাড় থেকে ওই অংশগুলা মুরগির মাথার দিকে, মুরগির মাথার অংশগুলা এসা মুরগির সাথে অ্যাডজাস্ট হইয়া মুরগিটা জীবিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, মরার পর শেষ এটা মনে কইরো না। মরার পরে এই যে দেখছো পাখিগুলোকে চার পাহাড় রাখছিল, এগুলা প্রত্যেকটার মাথার কাছে এসে প্রত্যেকটা মাথার কাছে এসে যেরকম জীবিত হয়ে গেছে, ঠিক অনুরূপ ভাবে তোমরা পৃথিবীর যেই আনাচে-কানায় তোমাদের কবরস্থ হয়েছে, যেখানে তোমাদেরকে কবর দেওয়া হয়েছে, দাফন কাফন করা হয়েছে, কিয়ামতের দিন যখন কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো, তখন তোমরা দেখবা জির যেমন আপনার বৃষ্টি হইলে মাটি থেকে উঠে যায়, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠ গড়ায় দৌড়ে দাঁড়ায় সবাই একসাথে হইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আমার আপনার জীবনে যেই সমস্ত সিদ্ধান্ত রেখেছেন, আমার আপনার জীবনে
যেই সিদ্ধান্ত আল্লাহ নির্ধারণ করেছেন ওই সিদ্ধান্তের উপর অটল থেকে তার প্রতি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।